দেখুন, প্রায় 5 দশক আগে এ রাজ্যের একটা বিধানসভা নির্বাচনের মুখে এক দাপুটে বামপন্থী চিন্তাবিদ এবং রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন, বিধানসভা চলাকালীন আমার মা প্রায়ই জানতে চান, হ্যাঁ রে, তোকে তো আমি কিছু লেখাপড়া শিখিয়েছিলাম, তো তুই এ কোথায় যাস, কাদের সঙ্গে বসিস? যিনি বলেছিলেন তার নাম অশোক মিত্র, রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী। আর সে যুগের এই অবক্ষয়ের হতাশার পাশে রাখুন 5 দশক পরের একটা মৃত্যুকালীন নোট, যাতে লেখা, আজ মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল। যিনি লিখছেন তিনি এ রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার এবং 25টা বছর ধরে ভোটে জেতা নির্বাচিত বিধায়ক। পরিবারের উদ্দেশ্যে লেখা তার এই শেষ চিঠিতে যে এতগুলো রাজনৈতিক পরিচয় তার নিজের কাছেই বোধহয় ম্লান হয়ে গেছিল। মরিয়া হয়ে যেন নিজের ভাবমূর্তি বাঁচানোর চেষ্টাতে তিনি আশ্রয় নিচ্ছেন তার শিক্ষক পরিচয়ের আড়ালে। তিনি লিখছেন, সারা জীবন শিক্ষকতা করেছি, আর রাজনৈতিক ক্ষমতার উচ্চতম অলিন্দে থেকেও জীবন সায়ান্নে তার পরামর্শ, আমার বংশের ছেলেদের রাজনীতি না করারই পরামর্শ দিচ্ছি। দেখুন, এই কথা লিখে জলজ্যান্ত একটা মানুষ যদি নিজেই নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দেন, তাহলে কিছুতেই বলা যাবে না নো ওয়ান কিল্ড আশিস, বরঞ্চ নিশ্চিতভাবে বলা যায় পলিটিক্স কিল্ড আশিস। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ রাজনীতি, রাজনীতি এবং রাজনীতি। আজ আমার প্রথম বক্তা এই অনুষ্ঠানে সমীর রাইচ। সমীরদা কি মানবে? দেখো, প্রথম কথা, ওনার মৃত্যুটা নিশ্চয়ই দুঃখের এবং ওনার পরিবারকে আমি সেই সমবেদনাটা জানাচ্ছি। দ্বিতীয় কথাটা, যেই কথাটা উনি লিখছেন, আমার রাজনীতিতে আসা ভুল ছিল, আমি তো 15 দিনে বুঝেছিলাম, আর ওনার 15 বছর লাগলো বুঝতে। এটা আমাদেরকে অবাক করে, অন্তত আমাকে অবাক করে। বলছেন যে রাজনীতিতে আসাটা ভুল হয়েছিল, মানে কথাগুলোর মধ্যে এই আমি কোনো সামঞ্জস্য পাই না। যে ভদ্রলোক 5 বারের বিধায়ক, আমি যদি ভুল না করি, একদম একবার ভুল হতে পারে, দ্বিতীয়বার ভুল হতে পারে, তৃতীয়বার ভুল হতে পারে, চতুর্থবার ভুল হতে পারে, পঞ্চমবার হেরে যাওয়ার পরে ওনার মনে হয়েছে। এই পঞ্চমবার মানে 25টা বছর। দ্বিতীয় কথা, আমি কখনো বিশ্বাস করি না যে পঞ্চমবারের বিধায়ক তিনি, আমি যত মনকেই বোঝাতে চাই যে উনি ভালো মানুষ, ওনার মৃত্যু হয়েছে, আমাদের কাছে, আমাদের তো একটা বাঙালিদের একটা ইচ্ছা আছে যে কারোর মৃত্যু হলে আমরা তাকে ভালো বলি। হ্যাঁ, যেমন মমতা ব্যানার্জি হারার পরে অনেকে আবার বলেছিলেন না মমতা ব্যানার্জি ভালো মানুষ, সেরকম আর কি। যে আমাদের একটা সহানুভূতিটা এতটাই কাজ করে, কিন্তু আমি কিছুতেই মানতে পারবো না। কেন বলছি? এই জন্যই বলছি যে একজন সৎ মানুষ, তিনি কিছু জানতেন না এই 25 বছরে, এটা আমি বিশ্বাস করি না। আর এই অসৎ মানুষগুলোর সাথে কিচ্ছু দরকার নেই। আমি একটু আগে কিছু জানতেন না তিনি বলেননি, তার একটা বাক্য আছে, সর্বদা, আমি কোট আনকোট, সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। না, কথাটার মানেটা কি? দ্বিচারিতার কথা। যিনি একজন শিক্ষক, যিনি ছাত্রছাত্রীকে অনেক শিক্ষা দিয়েছেন, হয়তো ওনার ছাত্রছাত্রীরা হয়তো কান্নাকাটিও করছেন, আমি মানছি, হয়তো শিক্ষকের জায়গায় উনি দারুণ, কিন্তু সমাজ শিক্ষকের হিসেবে উনি ব্যর্থ। উনি সমাজকে এটাই শিক্ষা দিয়েছেন যে আমি চুরি হতে দেখব, আমি লুটপাট হতে দেখব, আমার দেশকে শেষ হতে দেখব, কিন্তু আমি কিছু বলতে পারবো না। দিয়ে আমি সমক্ষে আমি বলবো যে আমি কিছু বলতে পারিনি, তুমি কিচ্ছু লাগবে না, তুমি ঋতব্রতর কথাগুলো দেখো। এটা তো আমার কথা নয়, ঋতব্রতর কথা। ঋতব্রত আজকে নয়, বিক্ষুব্ধ তৃণমূল বা ঋতব্রত তৃণমূল বলছে, ঋতব্রত বলছে যে 15 বছর ধরে যেই সংগঠিত লুট হয়েছে। তুমি ঋতব্রতর কথা আবারও বলছি যে ঋতব্রত তৃণমূলের একজন সাংসদও ছিল, সে বলছে 15 বছরে সংগঠিত লুট। ঋতব্রত ছিল কেন? কালকে যদি ঋতব্রত ক্লেম করে আমি না এই দুর্নীতিটা মেনে নিতে পারিনি, শুড আই বিলিভ দিস? না, এই বিষয়ে তো আপ্তবাক্য প্রায় বলে গেছেন কয়েকদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায়।
যে তৃণমূল যদি জিততো তাহলে আমি দল বদল করতাম দেখো না। রচনা বন্দ্যোপাধ্যায়, না আমি বলছি যে বোধহয় পলিটিক্সের বাইরের মানুষ বলেই এইভাবে যেটা বটম লাইন, যেটা সবাই লুকিয়ে রাখতে চাইছে, সেটা প্রকাশ্যে বলে দিয়েছে না, আসলে যে তৃণমূল জিতলে আমি দল ছাড়তাম না, তৃণমূল হেরেছে তাই দল উনি ছেড়েছি। সত্যি কথা বলেছেন, কিন্তু উনি বাংলার জনপ্রিয় একজন অভিনেত্রী, সবই মানছি, কিন্তু ওনাকে আমি কখনোই ভাবি না, আমরা মানুষ বলতে যেটা বুঝি, যেই মিনিমাম লেভেলটা বুঝি, একজন সাংসদ বা একজন বিধায়ক, তাদের যে চরিত্র থাকা উচিত তার কোনোটাই ওনার আছে। বেশ, আমি আবার মূল বিষয়ে ফিরবো। হ্যাঁ, আমার আমার কথা ধরো সৌগতদা লিখলেন, দেখো তুমি খেয়াল করে দেখো, সৌগতদা বলছিলেন যে বিজেপি টার্গেট করে, দেখো আমি বিজেপির লোক নই, আমি বিজেপির কথাও বলবো না, বিজেপির যেটা অন্যায় দেখবো আমি অতি অবশ্যই বলবো, কিন্তু সৌগতদা কি বলছেন, বিজেপি টার্গেট করে করে যারা ভালো মানুষ তাদেরকে টার্গেট করে, তার মানে এতদিন ধরে যে মানুষের যে ক্ষোভগুলো হলো তারা সব ভালো মানুষ। সৌগতদা কী বোঝাতে চাইলেন, কী বোঝাতে, আমাকে ধরে, সৌগতদার সাথে আমার খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক, আমি ওনাকে ব্যক্তিগত জায়গায় একটা রেসপেক্ট করি, উনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু কখনোই আমি আমার রাজ্যের স্বার্থে, রাজ্যের কথা যদি আসে তাহলে আমি বলবো আমি ওনাকে রেসপেক্ট করতে পারলাম না, কারণ উনি মিসলিড করছেন পাবলিককে, যে এটা এটা মারাত্মক একটা অন্যায় হচ্ছে। আবারও বলছি, কারোর মৃত্যু নিশ্চয়ই দুঃখের, কিন্তু তার মানে এটা আমি ধরে নেব না আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুটা খুব দুঃখের, কেন মানুষের কাছে ওনার সেই বিশ্বাসযোগ্যতাটা উনি হারিয়ে ফেলেছিলেন। এবং তৃণমূলের কেউ ভালো হতে পারে এটা আমাকে যদি কেউ দিব্যি কেউ বলে, তৃণমূলের একটি লোক, আমি একদম বাজি ধরে বলছি, একটি লোক তৃণমূলের, সে আগের পুরনো তৃণমূল বা নতুন তৃণমূল, একটি লোকও যদি ভালো হয় এবং তারা ভোটে দাঁড়িয়ে দেখুক, যদি জেতে, তাহলে আমি ধরে নেবো আমাদের দুর্ভাগ্য এই বাংলার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।